শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি রচনা, আজকে আমি তোমার সাথে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করবো। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই জন্য কিন্তু আজকে আমি তোমার সাথে সারা দিনের ব্লগ শেয়ার করব। আর আজকে আমি সারাদিন ধরে কি কি করছি, আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, এমনকি আমাদের বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়েছে, সেই বাড়িতে কিন্তু আছে গৃহপ্রবেশের পুজো। তাই জন্য আমাদের ইনভিটেশন আছে আর আমরা সেখানে যাব। তো চলো তোমার তো পুরো ব্লগ শেয়ার করি। আর ইভেন আমরা কিন্তু রাত্রেবেলা পয়লা বৈশাখের মেলাতেও যাব। তো চলো, আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে চলেছে, তোমরাও কিন্তু পুরোটা কন্টিনিউ করো, স্কিপ করো না, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো পুরো ব্লগটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর মনটাও খুব ভালো লাগছে। আর আমি এখন গোছাবো বিছানা, কারণ আমার এখন বিছানাটা গোছানো হয়নি, তাই বিছানাটা এখন গুছিয়ে নেবো। হ্যালো, কি জানি সকাল থেকে আজকে ভীষণ পজিটিভ, তারপর এনার্জি ফিল করছি ভীষণ। জানি না, আজকে হয়তো পয়লা বৈশাখের মানে প্রথম দিন, তাই জন্য মানে পয়লা বৈশাখ অ্যাকচুয়ালি মানে বছরের নতুন বছরের প্রথম দিন, তো সেই জন্য হতেই পারে। আর তোমরা কিন্তু কেউ আজকে আমার এই ব্ল্যাক ড্রেসটা নিয়ে কিন্তু কেউ কিছু কমেন্ট করো না যে আজকে পয়লা বৈশাখে কেন আমি ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি। এটা এত কমফোর্টেবল, এত গরমে হলাম যে এটাই পরা যাক। তারপর তো সন্ধ্যাবেলায় নতুন জামা পরবোই, তোমাদের সাথেও শেয়ার করবো যে আমি নতুন কি জামা পরবো। তো পয়লা বৈশাখের দিন সকাল সকাল আমি এখানে চা খাবো, মা এখানে লাল চা বানিয়েছে, কারণ আমার লাল চাটাই বেশি ভালোবাসি। বাড়ির লাল চা ভালোবাসি আর দোকানের দুধ চা ভালোবাসি। এতক্ষণ ঘরে ল্যাদ খাওয়ার পর এখন আমি যাবো রান্না করতে। মা আজকে সকাল সকাল চিকেন নিয়ে এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে, তো আজকে আমি চিকেন রান্না করবো। আর এই বাড়িতে চিকেনটা একমাত্র আমি ভালো বানাই, আমার মা বানাতে পারে, বাট আমার মায়ের টেস্টটা অত একটা ভালো হয় না। সবাই বলে যে আমি ভালো বানাই, তো আমি এখন চিকেনটা বানাবো। তো চলো রান্না। এখানে আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে পুজো হয়েছে, ঠিক আছে, তাই জন্য ওখানে প্রসাদ দিয়ে গেছে, তো এখন এই প্রসাদটা আমি খাবো। তো পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ চলে এসেছে, আছে ভাত, চিকেন আর এখানে স্যালাড। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা সন্ধ্যাবেলা দুজন মিলে রেডি হয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ফাইনাল লুক। আর এখন আমরা সন্ধ্যাবেলা একটুখানি বাজারে যাব, আমাদের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু মেলা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমরা মেলায় যাব না। তো আমরা একটু বাজারে যাব। তো চলো বাজারে গিয়ে একটু ফুচকা খাবো, আর তোমরা দেখো বাজারে গিয়ে কী কী করি। আমরা গেছিলাম বাজারে, ঠিক আছে, তো বাজারে গেছিলাম, ভাবলাম ফুচকা টুচকা খাবো। তো এই ব্যক্তি মাঝ রাস্তায় বলছে যে উনি নাকি পয়সার ব্যাগ আনেনি। তা আমার কাছে অনলাইন ছিল, এবার ফুচকার দোকান সেরকম বসেনি, তাই অনলাইন থেকে দুটো আইসক্রিম কিনেছি। তো এই খেয়ে এখন বাড়ি যেতে হবে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর তোমরা তো দেখলেই যে আমার সাথে কত বড় একটা স্ক্যাম হলো। মানে আমার মা রাস্তার মানে মাঝ রাস্তায় গিয়ে মনে করেছে যে যা আমি তো পয়সার ব্যাগই আনিনি, মানে কি বলবো। তো তাই জন্য আমার কাছে অনলাইন ছিল, তো ফুচকার দোকান সেরকম একটা বসেনি, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ অনেক দোকানে কিন্তু হচ্ছে যে হালখাতা হয় না, তো সেখানে ফুচকা টুচকা আনে। তারপরে আমাদের যেখানে মেলা হচ্ছে সেখানে আর কি অনেকে ওই ফুচকা নিয়ে চলে যায়, মানে ফুচকালার ওখানে বসে। তো সেই জন্য আজকে সেরকম ফুচকাও বসেনি, আর যদি ফুচকা বসতো মনে হয় না যে খেতে পারতাম, কেননা অনলাইন হয় না অনেক ফুচকার দোকানে। তো তাই জন্য আইসক্রিম খেয়ে বাড়ি আসলাম। তো এখন ড্রেস চেঞ্জ করবো,
তো চলো আজকের মতো টাটা।